জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হতে পারে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আপডেট পেয়েছি সেটি হচ্ছে যে সব সংস্কার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ 166 যে প্রস্তাব করা হয়েছে সেগুলো বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং সেখানে বিশেষ করে সংবিধান সংস্কারের প্রশ্নে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেখানে একজন প্রধানমন্ত্রী কত বছর থাকতে পারবে, অর্থাৎ 4 বছর নাকি 5 বছর, সে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ সংসদের মেয়াদ নিয়ে। আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে কি পারবে না, যেটি সংস্কার কমিশন 2 বছর 2 বারের বেশি পারবে না, অর্থাৎ 8 বছর পর পর 2 বারের বেশি করতে পারবে না, সেটির ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে। যদিও এর আগে সেটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা কিন্তু ঐক্যমত পোষণ করেছিলেন। এর বাইরে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যেটি প্রস্তাব ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটিকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং আজকের যে আলোচনার সংলাপের সূচনা বক্তব্যে যেটি ডক্টর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত আসলে ঐক্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া সেটি নানাভাবে আসলে ব্যাঘাত ঘটতে পারে। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও যেটি বলছিলেন যে সেখানকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যেটি বলছিলেন যে এখন বাংলাদেশের মানুষের যে সংস্কার প্রত্যাশা তৈরি হয়েছে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত থাকলেও কিন্তু সংস্কার প্রশ্নে আসলে কারো সেরকম দ্বিমত নেই এবং এই সংস্কার বাস্তবায়ন করা আসলে সাধারণ মানুষের দায়িত্ব, আকাঙ্ক্ষা। এবং জুলাই অভ্যুত্থান যে হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা এবং সেটিকে বাস্তবায়ন করবার জন্য অন্তর্বর্তী সরকারকে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে চায়। একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিতরে সামান্য পরিমাণ বিভেদ থাকলেও আসলে কোনো না কোনোভাবেই এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়, এমনটাই কিন্তু এখানকার বলছিলেন। এবং বাকি আসলে কতটি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছলেন এবং আগের যেসব বিষয়ে ঐক্যমত হয়েছিলেন সেটিতে নতুন করে কতটুকু অগ্রগতি হলো সেটি আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো এবং বৈঠক শেষ হতে পারে দুপুর 1টা নাগাদ, তখন হয়তো আমরা আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।